আসসালামু আলাইকুম। আমাদের শ্রীমঙ্গল সিরিজের আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। প্যালেসে পৌঁছানোর পর সকাল থেকে তো অনেক কিছুই হলো, এবার খাওয়া দাওয়াটা করা যাক। সেই সকালবেলা শায়েস্তাগঞ্জে নাস্তা করেছিলাম, এরপর তো আর কিছুই খাওয়া হয়নি। আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। স্কুল থেকে যখন রুমে আসলাম, এসে দেখি ওরা রুমে একটা কেক নিয়ে হাজির। আগের ভিডিওতেই বলেছিলাম আমরা জাস্ট দুষ্টামির ছলেই বলেছিলাম আমাদের অ্যানিভার্সারি, আর তাই জন্যই ওদের এত আয়োজন। যেহেতু দুপুরবেলা বুফেতে খাবো, সেই জন্য কেকটা না খেয়ে রুমে রেখে আমরা বের হয়ে পড়লাম। প্যালেসের টাওয়ার বিল্ডিংয়ের নিচতলায় ওদের রেস্টুরেন্টটা। ঢুকেই দেখতে শুরু করলাম কি কি আইটেম আছে। প্রথমে ঢুকতেই সালাদ আর সসের সেকশনটা দেখতে পেলাম। মেন আইটেমের মধ্যে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস আর ভেজিটেবল পোলাও। এখানে যে আইটেম অনেক আহামরি বেশি ছিল তা কিন্তু না, কিন্তু সবগুলো আইটেমই ছিল কোয়ালিটি ফুল। রাইসগুলোর পাশেই ছোট্ট একটা বাটিতে আচারও সার্ভ করা ছিল। এরপর ছিল মাটন দো পেঁয়াজা, রোস্টেড চিকেন উইথ গ্রেভি, বিফ রেজালা, মেক্সিকান ফিশ, পাস্তা, ভেজিটেবল দো পেঁয়াজা সহ আরও অনেক কিছু। আর সবগুলো আইটেমের সাথে কিন্তু ডালও ছিল। সত্যি কথা বলতে কিন্তু হাতে গোনা কয়েকটা আইটেমই ছিল, কিন্তু প্রতিটা আইটেমে এত সুস্বাদু ছিল। যেহেতু সকালবেলা অল্প একটু নাস্তা করেছি আর দুপুরে অনেক খিদেও পেয়েছিল সুইমিং পুলে লাফাঝাপা করার পরে, তাই জন্য মনে হয় খাবারগুলো আরও বেশি টেস্টি লাগছিল। এই পাশে স্টার্টারের মধ্যে ছিল স্যান্ডউইচ, রাইস অ্যান্ড চিকেন বল, সাথে 2 রকম স্যুপের মধ্যে ছিল চিকেন স্যুপ আর ভেজিটেবল স্যুপ। আর এবার দেখবো সবচেয়ে লোভনীয় ডেজার্ট পার্ট। বুফেতে গেলে আমার কিন্তু মেন আকর্ষণ থাকে এই ডেজার্ট আইটেমগুলোই। আর 5 স্টার হোটেলের চিজ কেকগুলোর টেস্ট তার কাউকে বলতে হবে না, সবাই এমনিতেই বুঝতে পারছেন। অনেকগুলো ডেজার্টের আইটেম ছিল আর প্রতিটা আইটেমের নাম এখন আমার মনেও নেই ঠিকভাবে, কিন্তু আমার মনে হচ্ছে এখনও আমার মুখে এই ডেজার্টগুলোর স্বাদ লেগে আছে। শুধু ডেজার্ট কেন, ওদের মেন আইটেমের টেস্টগুলো অনেক বেশি ভালো ছিল। আমি তো এখন ভিডিও এডিট করতে করতে অনেক বেশি মিস করছি। এখানে অনেকগুলো সালাদ আইটেম ছিল যেগুলো আমি ট্রাই করিনি, ফুয়াদ 2-1টা ট্রাই করেছে। সাথে ছিল একদম বাংলা ভর্তা আইটেম। প্রথমে স্টার্টারে যে যে জিনিসগুলো ছিল সবগুলো নিয়ে নিলাম। পার্সনকে প্রথমে স্যান্ডউইচটা খেতে দিয়েছি। স্যান্ডউইচটা ছিল টুনা মাছের। পার্সন আসলে তেমন একটা পছন্দ করেনি এই স্যান্ডউইচটার টেস্ট, তারপর ওকে জোর করে একটু খাওয়াচ্ছিলাম, কারণ সকাল থেকে না খাওয়া বাচ্চাটা। স্বাদ লাগলেও বা কি, ফার্সিন তো নিজের ইচ্ছায় কোনো কিছুই কোনোদিন খায় না, ওকে সবসময় জোর করে খাওয়াতে হয়। আর ওর কোনো খাবার আদৌ মজা লাগে কিনা আমি সেটা বুঝতেই পারি না। নর্মালি যখন রেস্টুরেন্টে যাই তখন সবচেয়ে বেশি সমস্যা হয় ফার্সিনের বসার জায়গা নিয়ে। প্যালেসে গিয়ে যেটা নিয়ে আমাকে সমস্যায় পড়তে হয়নি, ওখানে বেবি সিট ছিল। এরপর আমি মেন আইটেমগুলো নিয়ে আসলাম খাওয়ার জন্য। এত বেশি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তারপরও কেন যেন খেতে পারছিলাম না, অনেক টায়ার্ড লাগছিল সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। আর সত্যি কথা বলতে বুফেতে গেলে তেমন একটা খাওয়াও যায় না। বুফেতে গিয়ে আমি খাবার নষ্ট করি না, তাই জন্য অল্প একটু খাবার নিয়েছি আর সেইটুকুই শেষ করলাম। এরপর কিন্তু আমি সবগুলো ডেজার্ট আইটেমই ট্রাই করেছি একটু একটু করে। আমি আর ফুয়াদ 2জন মিলে খাবারগুলো নিয়েছি, তাই জন্য কোনো খাবারই নষ্ট হয়নি। খাওয়া দাওয়া শেষে ফার্সিনকে লবিতে ছেড়ে দিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। সুইমিং পুল থেকে ওঠার পর থেকে আমার চুলগুলো কেমন যেন ফ্রিজি হয়েছিল, তাই জন্য আমার কোনো ছবি ভালো আসছিল না। তবুও সেজে গুজে যখন বের হয়েছি কিছু ছবি তো তুলতেই হয়। বাগি থেকে নেমে ওখানকার যে স্টাফ ভাইয়াগুলো ছিল তাদেরকে রিকোয়েস্ট করলাম আমাদের কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। এই জায়গাটা ছিল প্যালেসের টাওয়ার বিল্ডিংয়ের পেছন সাইডটা। ছবি তুলতে চাচ্ছিলাম, কিন্তু ফার্সিন কোনোভাবেই কোঅপারেট করছিল না, তাই জন্য ওকে চিয়ার আপ করা ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবেই ওর মুড ভালোই হচ্ছিল না। কোথাও যখন ঘুরতে যাই বা ছবি তুলতে যাই সেই সময়টাতে ফার্সিন এত বেশি জেদ করে আর অন্যদিকে তাকিয়ে থাকে, একদম বিরক্ত লাগে আমার। এটা যে শুধু ফার্সিনের স্বভাব তা কিন্তু নয়, ফার্সিনের পাপাও কিন্তু একদমই সেম। যখনই ক্যামেরা অন করি তখনই ওর মুডটা খারাপ হয়ে যায় কেন যেন। কি আর করার, মন মতো ছবি তো তোলা হলো না, তাই জন্য ফুয়াদকে বললাম চলো বাগিতে চড়ে সামনের দিকে অন্য কোনো স্পট থাকলে সেখানে গিয়ে ছবি তুলব। যেতে যেতে চারপাশের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। আসলে সব দিকটাই প্যালেসের এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর, কি আর বলবো। এটা ছিল ওদের মুভি দেখার হল।
সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের সামনে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি সকালবেলা তুলেছিলাম। আমি চাচ্ছিলাম এখন যেহেতু সেজেগুজে বের হয়েছি আরও একটা ছবি তুলি, কিন্তু ফুয়াদ কোনোভাবেই গাড়ি থামাবে না। ওর একটাই কথা, ঘুরতে এসেছো ঘুরো, কোনো ছবি তোলার দরকার নেই। কিন্তু আসলে ছবি না তুললে আর মেমোরিগুলো কি থাকে? অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমারও মাথাটা খুব ঝিমঝিম করছে আর ফুয়াদও খুব অসুস্থ ফিল করছিল। ও বারবারই বলছিল চলো আমরা রুমে গিয়ে একটু রেস্ট করি, তারপরে বিকালবেলা বের হব। আমি অনেক চেষ্টা করেও ওকে মানাতে পারলাম না কয়েকটা ছবি তোলার জন্য। বাধ্য হয়ে রুমে চলে আসলাম আমরা। বাইরে যখন ছবি তুলতে যাচ্ছিলাম তখন তো ফারসিনের মুড খারাপ ছিল, কিন্তু রুমে আসার সাথে সাথে ফারসিন এত বেশি চিয়ার আপ হয়ে গিয়েছে কি আর বলবো। তারা বাবা ছেলে দুইজনই অনেক এনার্জি পেয়ে গিয়েছে, বারান্দায় গিয়ে দুজনই খেলাধুলা শুরু করে দিয়েছে। এই কাজগুলো আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে, যে ছবি তোলার সময় ওদের কি হয়, পরবর্তী সময়ে ওদের সব মুড একদম ঠিক হয়ে যায়। সামনে কিন্তু শ্রীমঙ্গল সিরিজের আরও অনেক ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।